ও, তাহলে তো স্নাতকোত্তর বিদ্যের জাহাজ বললেই চলে। বৃদ্ধের প্রতিটি শব্দ কাটা হয়ে ফুটছে আমার বুকে। চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন। কিচ্ছুটি বলার সুযোগ না দিয়ে বললেন আমাকে, মশাই, আপনি স্নাতক নন। স্নান সমাপ্ত না হলে কেউ স্নাতক হয় না। শুনুন, তৈতিরীয় উপনিষদে একটা মন্ত্র আছে, শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম, শ্রিয়া দেয়াম রিয়া দেয়াম ভিয়া দেয়াম সংবিদা দেয়াম। মুহূর্তে বজ্র কঠিন হয়ে উঠল বৃদ্ধের কণ্ঠস্বর। এভাবে টাকা ছুড়ে ভিক্ষা কখনো দেবেন না। যদি দিতে ইচ্ছে হয় কখনো শ্রদ্ধার সঙ্গে দেবেন, অশ্রদ্ধা ভরে দেবেন না। সবিনয়ে দেবেন, কুণ্ঠিত হয়ে দেবেন, সমগ্র সত্তা দিয়ে দেবেন। বলেই বেরিয়ে গেলেন বৃদ্ধ। বাইরে সেই মহিলাটিকে বললেন, মা, একবার উঠে দাঁড়ান তো। গা থেকে মহার্ঘ শালটা খুলে পরম যত্নে জড়িয়ে দিলেন বৃদ্ধার গায়ে। স্তম্ভিত আমার দিকে ফিরে তাকিয়ে কাটা কাটা গলায় বললেন, বেড়াতে আসিনি, এইখানেই থাকি আমি। বাঙালি সম্ভবত নই, সম্ভবত ঘৃণাই করি যাত্রাকে। আর আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে পৃথিবী তুলে উঠেছিল আমার চোখের সামনে। কোন রকমে তাল সামলে সসম্মানে উঠে দাঁড়াবার আগেই দেখি বৃদ্ধ এগিয়ে গেছেন বহুদূর। যত দূর তিনি চলেছেন সমগ্র গাছগুলোতে ফুটে উঠছে অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। যত দূর তিনি চলেছেন সমগ্র আকাশ জুড়ে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি সমুদ্র গর্জন। স্পষ্ট দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে। আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহানাটকের এক দৃশ্যপট। স্নানং চ কিম পরম প্রত্যাং, চক্ষুরূপী ধর্ম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে। স্নানং চ কিম পরম প্রত্যাং, স্নান কি? স্নানং মনোমল ত্যাগ। সসম্ভ্রমে যক্ষকে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র। বালতি বালতি জল ঢালা নয়, মনোমল ত্যাগ করাকেই স্নান বলা হয়। আর এক মুহূর্ত দাঁড়াবার সাহস ছিল না সাঁওতাল পরগনার মাটিতে। পরের ট্রেনেই ফিরে এসেছিলাম কলকাতায়। ধন্যবাদ।